বাংলাদেশে আপামর জনতা আজকের মধ্যে একটি মুক্তি দিবস শুধুমাত্র একটি গোষ্ঠী ছাড়া, অর্থাৎ মানে ফ্যাসিস্ট গোষ্ঠী ছাড়া মানে পুরো বাংলাদেশের মানুষের আজকে একটি মানে ঈদের একটি উৎসব। 1975 সালের 15ই অগস্ট আমাদের মেজর তালিম স্যার যে নেক কাজটি করেছিল, আমি বিশ্বাস করি মহান আল্লাহ তাকে অবশ্যই তাকে সেই প্রতিদান দিবে। এবং তারা একটি চেতনা বিক্রি করে সবসময় বলেছে যে তারাই শুধু মুক্তিযুদ্ধ করেছে আর বাংলাদেশের আপামর জনতার কেউ মুক্তিযুদ্ধ করেনি, অর্থাৎ তারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছে। তো তাদের এই চেতনা আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি। এবং তারা আরও একটি কথা বলতো যে যারাই তাদের বিরুদ্ধে যেত তাদের রাজাকাররা একসাথে করতো। তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যাদের রাজাকার বলা হতো একটি মানুষও পাকিস্তান যায়নি, যাদের মুক্তিযোদ্ধা বলা হতো তারা কেন ভারতে পালিয়ে গিয়েছে এবং চোরের মতো পালিয়ে গিয়েছে। আমরা তো বাংলাদেশে যারা আছে তারা সবাই বীরের মতো দিয়ে বাংলাদেশে আছে, ওই আমরা তো পাকিস্তান যাইনি। তারা যেহেতু মুক্তিযুদ্ধ করে তারা কেন ভারতে গেল? এটি আমাদের আওয়ামী ফ্যাসিস্টদের কাছে প্রশ্ন। এবং আগামীর বাংলাদেশে কোনো স্বৈরাচারের জায়গা হবে না, সে যেই হোক। আর আওয়ামী লীগের কবর রচিত হয়েছে এবং ভারতীয় আগ্রাসনের কবর রচিত হয়েছে। ভবিষ্যতে এরকম কোনো স্বৈরাচারের জন্ম বাংলাদেশে আর হবে না ইনশাআল্লাহ। তাদের মূলত আমরা যদি রাজপথে পাই জুতাপেটা করতে চাই, এতটুকুই বলা, আর কিছু বলার নেই। সাকিব আল হাসান অ্যাজ এ প্লেয়ার তার প্রতি কোনো বাংলাদেশের মানুষই নেই, বাট সে যে পলিটিক্স শিখিয়েছে, ফ্যাসিস্টদের সাপোর্ট করেছে, এটি সে তার লাইফে অন্যতম রং একটি ডিসিশন ছিল। সে পালিয়ে গিয়ে দিচ্ছে দেখে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, নয়তো সে কম্প্রোমাইজ করে ফেলতো। যেমন আমাদের পিনাকি ভট্টাচার্য বলেছে যে সে যদি বাংলাদেশ থেকে পালিয়ে না যেত বাংলাদেশ কখনোই স্বাধীন হতো না। কারণ শেখ পরিবার সারা জীবন বাংলাদেশের পুরোপুরি মানে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে এবং দিল্লির আগ্রাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে এবং দিল্লির দাসত্ব প্রতিষ্ঠিত করেছে। ইভেন রাইট নাও বলতে চাই, এখন থেকে এই মুহূর্ত থেকে বাংলাদেশে ভারতের কোনো আগ্রাসন চলবে না, এটা চিরদিনের জন্য নিপাত গেছে। এবং ইন ফিউচারে কোনো রাষ্ট্রীয় ক্ষমতা যারাই আসবে, যেই মানে ভারতের আগ্রাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাবে, বাংলাদেশের জনগণ তাকে এবং তাদেরকে চরমভাবে উৎখাত করবে ইনশাল্লাহ। এবং বাংলার জমিনে কোনো স্বৈরাচারের জায়গা আগামী দিনে হবে না। ইনকিলাব জিন্দাবাদ। এখনো আছে আমার কাছে। আচ্ছা, সেগুলো এখন করছেন না কেন? এখন এগুলো পাবলিশ করে কোনো লাভ নেই, কারণ ভাই আমরা কোনো বিচার পাবো না। এখন কোনো বিচারের ব্যবস্থা নাই আমাদের বাংলাদেশে। এখন আইনি ব্যবস্থা, বিচারের ব্যবস্থা খুবই বাজে অবস্থায়। এই অন্তর্বর্তীকালীন সরকার নির্লিপ্ততায় বর্তমান কিছু মানে অধিকাংশ ক্ষেত্রে বলা যায় আওয়ামী লীগ এখনো আমাদের প্রেতার তারা আমাদের ভিতরে ভার করে আছে। আপনি কল্পনা করতে পারবেন এখানে এখনো কিন্তু আওয়ামী লীগের অনেকেই আছে, সাধারণ মানুষের মধ্যে আছে, প্রশাসনের ভিতরে আছে, যে কারণে দেখে আমাদের ভিতরে যেতে দিচ্ছে না আমাদেরকে। এরা যদি সত্যিকারের মানুষ হয়তো আমাদের ভিতরে যেতে দিত আজকে ভিতরে, কিন্তু আমাদের সবার যাওয়ার কথা এখানে যেতে যায়নি। এই আটকে রাখে দেখেন, এরা স্বৈরাচারের দোষর। এই জন্য প্রতিবাদ করতে হবে। সমাধান কি শুধু নির্বাচনী? হ্যাঁ, নির্বাচন কোনো সমাধান না, নির্বাচন বলতে সমাধান হয়ে যান মনে করেন? হ্যাঁ, সমাধানটা কিভাবে হতে পারে বলে সমাধান ভাই নির্বাচন হওয়ার পরে সর্বদলীয় সরকার যখন গঠন হবে ওইটাই সমাধান। কিন্তু ভাই নির্বাচন শুধু নির্বাচন বললে তার হবে না। নির্বাচন মানে অপ্রত্যাশিত ব্যক্তি আসতে পারে, সেগুলো নির্বাচন সমাধান হওয়ার কোনো সম্ভাবনা নেই। নির্বাচিত সরকার করবে আপনার এতটা বিশ্বাস হচ্ছে? এখন স্বৈরাচার নাই, তাই নাই, এখন স্বৈরাচার নাই। আগে তো স্বৈরাচার ছিল, সে ভয়ে নির্বাচন দেয়নি, কারণ যদি কোনো সঠিক লোক নির্বাচিত হয়ে যায় তাহলে সে জেলে যাবে। আর সে নিজেই বলেছে যে আমি এখানে অন্য কোনো ব্যক্তি আসলে আমাকে জেলে যেতেই হবে, সে নিজেই বলেছিল। ঠিক আছে।